আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মানুষ যে যে পাপের কারণে জান্নাতে যেতে পারবে না, আজকে সেগুলো নিয়েই আলোচনা করব। মুসলমান ও ইমানের দাবিদার হওয়া সত্ত্বেও অনেক মানুষ প্রথম সারির প্রবেশকারী হিসেবে জান্নাতে যেতে পারবে না। নিজের পাপের দায়ভার নিয়ে লাখো কোটি বছর জাহান্নামে জ্বলার পরও সে জান্নাতে প্রবেশ করতে পারবেন যদি আল্লাহ চান। এমন ব্যক্তিরা হলেন হারাম ভঙ্গনকারী। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, হারাম ভঙ্গনকারী জান্নাতে যাবে না। সুনানে বাইহাকি 5520। অন্য আয়াতে আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি হারাম ভঙ্গন করে সারা দিন রাত নামাজ পড়েও তারপরও তার এক রাকাত নামাজও কবুল হবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। সূরা নিসা আয়াত 1। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম। প্রতিবেশীকে কষ্ট দানকারী। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুখারী ও মুসলিম। তিনি আরও বলেন, প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। মাতা পিতার অবাধ্য সন্তান। দাউস ও পুরুষের বেশধারী নারী। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। মাতা পিতার অবাধ্য সন্তান দাউস। আর দাউস হলে এমন ব্যক্তি যে তার স্ত্রী, বোন প্রমুখ অধীনস্থ নারীদের বেপর্দা চলাফেরায় বাধা দেয় না। আর পুরুষের বেশ ধারণকারী মহিলা। মুস্তাদেরকে হাকেম। অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি। হারিসা ইবনে ওহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি লোক জান্নাতে প্রবেশ করবে না। আবু দাউদ হাদিস 4168। অন্যের সম্পদ আত্মসাৎকারী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না। সূরা আল বাকারা আয়াত 188। হাদিস শরীফে এসেছে, অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে প্রবেশ করবে না, যদিও তা বিপুল গাছের একটি ছোট ডালের সমপরিমাণও হয়ে থাকে। মুসলিম আয়াত 196। গর্ব ও অহংকার প্রদর্শনকারী। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, গর্ব ও অহংকারকারী জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম হাদিস 131। ওয়ারিশকে বঞ্চিতকারী। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করবে, আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। ইবনে মাজাহ হাদিস 2694। খোটা দানকারী ও মদ্যপায়ী। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না। তারা হলো পিতামাতার অবাধ্য সন্তান, মাদক সেবী, উপকার করে খোটা প্রদানকারী। নাসাই। চোখলখর ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত হিসেবে ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ছিল দুইমুখ আচরণকারী, যে একজনের কাছে এক কথা আরেকজনের কাছে অন্য কথা নিয়ে হাজির হতো। মুসলিম। দুনিয়াবি উদ্দেশ্য এলেম অর্জনকারী। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এলেম শিক্ষা গ্রহণ করল, যা শুধু আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য শেখা হয়, সে ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের সুঘ্রাণও পাবে না। আবু দাউদ। অকারণে তালাক কামনাকারী। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। তিরমিজি ও আবু দাউদ। উলঙ্গ ও অর্ধ উলঙ্গ নারী। ওই সব উলঙ্গ ও অর্ধ উলঙ্গ নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করতে চাইবে আর নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথায় উটের মতো উঁচু আর এক পাশে ঝুঁকে থাকা চূড়ার মতো চুলের খোপা শোভা পাবে। এসব নারী জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ।